আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ টিটিভি নতুন ভিডিওতে এবং আমাদের চ্যানেল যারা নিয়মিত ফলো করেন তারা জানেন যে আমরা স্মার্ট ওয়াচ নিয়ে প্রচুর কথা বলি বাট মোস্ট অফ দ্য স্মার্ট ওয়াচেস 3 থেকে 5,000 বা সামান্য একটু বেশি 8-10,000 টাকা প্রাইস সেগমেন্টের হয়ে থাকে কারণ আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষ কিন্তু এই বাজেটটা বেশি কমফোর্টেবল ফিল করে বাট এর বাইরেও কিছু ওয়াচ আছে যেগুলো ফ্ল্যাগশিপ ওয়াচ বলি আমরা যেগুলো দাম অনেক বেশি সাধারণত 30,000 টাকার আশেপাশে হয়ে থাকে এই ফ্ল্যাগশিপ স্মার্ট ওয়াচগুলো কেনার জন্য কিন্তু আলাদা শ্রেণীর কিছু ক্রেতা আছে যারা আসলে বাজেটের তোয়াক্কা করেন না তারা একদম সেরা প্রোডাক্ট চান এর মধ্যে অ্যাপল ওয়াচ অনেক বেশি পপুলার আমাদের দেশে এমএসফিট রয়েছে স্যামসাং গ্যালাক্সি ওয়াচ রয়েছে গুগল পিক্সেল ওয়াচ রয়েছে এগুলোর বাইরে আরেকটা ব্র্যান্ড কিন্তু স্ট্যান্ড আউট করছে রিসেন্টলি আর সেটা হচ্ছে OnePlus এবং অফিসিয়ালি OnePlus এর ফ্ল্যাগশিপ গ্রেডের ওয়াচ কিন্তু আমাদের দেশে অলরেডি চলে এসেছে আপনারা যে কেউ চাইলে এগুলো পারচেজ করতে পারবেন এখন কথা হচ্ছে যে ভাই এত টাকা দিয়ে এই ফ্ল্যাগশিপ ওয়াচগুলো কেনার আসলে যুক্তি কি ধরেন আপনার অনেক টাকা আছে তারপরেও আপনার জন্য কি এগুলো কেনা ঠিক হবে আমরা আজকের এই ভিডিওতে সেটা নিয়ে আলাপ করব আমাদের হাতে আজকে রয়েছে OnePlus Watch 2 OnePlus-এর প্রথম ওয়াচ আমরা দেখেছিলাম 2021 সালে প্রায় 3 বছরের বিরতি দিয়ে তারা বাজারে নিয়ে এসেছে তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্ট ওয়াচ OnePlus Watch 2 এবং প্রচুর আপগ্রেড করেছে এই ওয়াচে তারা বাট এত আপগ্রেডের পরেও কিছু জিনিস আমার কাছে এতটাই শকিং লেগেছে যে এই ভিডিওটা দেখলে আপনিও বুঝতে পারবেন এবং আপনার কাছেও কিন্তু শকিং লাগবে এই ওয়াচটাকে বলা হচ্ছে পৃথিবীর প্রথম হাইব্রিড স্মার্ট ওয়াচটা আসলে কি এটা নিয়ে ডেফিনেটলি আমাদের ভিডিওর ভেতরে আমরা আলাপ করব বাট সবার আগে আমরা এই ওয়াচের দামটা জানিয়ে দিতে চাই অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই স্মার্ট ওয়াচটা বাজারে পাওয়া যাবে 29,999 টাকায় তার মানে বুঝতেই পারছেন যে এটা যথেষ্ট এক্সপেন্সিভ একটা স্মার্ট ওয়াচ ডিজাইন দিয়ে শুরু করি আমাদের আজকের ভিডিও এবং ডিজাইনটা ভাই সাবজেক্টিভ একটা ব্যাপার আপনার ভালো লাগতেও পারে নাও লাগতে পারে এটা আমার যে অনেক বেশি পছন্দ হয়েছে সেটা জোর দিয়ে বলা যাচ্ছে না এটা রাউন্ড শেপের একটা স্মার্ট ওয়াচ তবে ডান দিকের এই অংশটুকু দেখে আপনার কাছে একেবারে সার্কুলার নাও লাগতে পারে ওয়াচটা ঘুরিয়ে উল্টা দিক দিয়ে দেখলে এটা আপনি আরও ইজিলি বুঝতে পারবেন আই থিঙ্ক এটা পুরোপুরি সার্কুলার করা যেত উপরের দিকে ক্রাউনের মতো দেখতে একটা বাটন আছে এটা দেখতে কেন বলছি তার কারণ হচ্ছে এটা কিন্তু ফাংশনাল ক্রাউন না নিচের দিকে আরও একটা বাটন রয়েছে যেটাকে আপনি চাইলে কাস্টমাইজ করতে পারবেন সিঙ্গেল প্রেসে কি হবে ডাবল প্রেসে কি হবে ইত্যাদি এই ওয়াচটার ডায়ামিটার হচ্ছে 47 মিলিমিটার তবে বেজেলটা দেখে আসলে আমার একটু কষ্টই লেগেছে বলতে পারেন কারণ এত দামি ওয়াচে এত মোটা বেজেল দেখতে কারোরই ভালো লাগার কথা না বিল কোয়ালিটি যথেষ্ট ভালো এতে ইউএস মিলিটারি গ্রেডের সার্টিফিকেশন রয়েছে ফ্রেমটা স্টেইনলেস স্টিলের তৈরি দেখতে খুবই পলিশড লাগে এবং এটা যে প্রিমিয়াম একটা স্মার্ট ওয়াচ সেটা আপনি এটা দেখলে বুঝতে পারবেন সেই সঙ্গে এর যে বেল্ট সেটাও যথেষ্ট প্রিমিয়াম মনে হয়েছে আমার কাছে নর্মালি স্মার্ট ওয়াচের বেল্টগুলো ফ্ল্যাট হয়ে থাকে বাট এতে কার্ভ ডিজাইনের বেল্ট ব্যবহার করা হয়েছে যেটা খুবই কমফোর্টেবল লাগবে আপনার হাতে তবে এখানে একটা জিনিস বলে রাখি এই স্মার্ট ওয়াচটা কিন্তু যথেষ্ট বড় এবং যে বেশ মোটাসোটা বাল্কি একটা ফিল দিবে আপনাকে সুতরাং আপনার স্বাস্থ্য যদি একটু খারাপ হয়ে থাকে বা আপনার হাত যদি অনেক চিকন হয়ে থাকে তাহলে এই ওয়াচটা দেখতে সুন্দর নাও লাগতে পারে অবশ্য আপনাদের মধ্যে অনেকের এই বাল্কি স্মার্ট ওয়াচ পছন্দ তাদের কথা আলাদা তবে এই ওয়াচের ডিসপ্লেটা খুবই চমৎকার 1.43 ইঞ্চের একটা অ্যামোলেড ডিসপ্লে 60 হার্টজের রিফ্রেশ রেটও রয়েছে এবং এই গ্লাসটা কিন্তু সাফায়ার গ্লাস এর ফলে খুব বেশি স্ক্র্যাচ পড়বে না এতে আর এর ব্রাইটনেস কিন্তু 1000 নিটস তার মানে হচ্ছে ইনডোর বা আউটডোর সব জায়গাতে খুবই ব্রাইট এবং ভিভিড পিকচার কোয়ালিটি পাবেন ওয়াচের হার্ডওয়্যার নিয়ে আমরা সাধারণত খুব একটা কথা বলি না বাট যেহেতু একটা ফ্ল্যাগশিপ ওয়াচ সুতরাং এটা তো করতেই হয় এখানে খুবই ইন্টারেস্টিংলি দুইটা চিপসেট ব্যবহার করা হয়েছে একটা হচ্ছে স্ন্যাপড্রাগনের W5 Gen 1 4 ন্যানোমিটারের চিপসেট যেটা কোয়াড কোর আর্কিটেকচারের সাথে আর একটা এফিসিয়েন্সি চিপ রয়েছে যেটা হলো BES 2700 দুইটা চিপসেট ব্যবহার করে লাভটা কি হলো সেটা নিয়ে ডেফিনেটলি আমরা ভিডিওতে আলাপ করব তবে আরেকটা জিনিস প্রশংসা না করে পারছি না বেশিরভাগ ফ্ল্যাগশিপ যে স্মার্ট ওয়াচগুলো আমরা বাজারে দেখি সেখানে কিন্তু ডুয়াল কোরের চিপসেট ব্যবহার করা হয় বাট OnePlus এখানে কোয়াড কোর চিপসেট ব্যবহার করেছে যেটা খুবই এফিসিয়েন্ট এবং এর যে পারফরমেন্স দুর্দান্ত করে তুলেছে এই ওয়াচের সেন্সরের কোনো অভাব নাই থাকার কথাও না বিল্ট ইন জিপিএস পেয়ে যাবেন NFC রয়েছে ডুয়াল ব্যান্ড ওয়াইফাই রয়েছে এবং ব্লুটুথ 5.3 ব্যবহার করা হয়েছে এর সেন্সরের অ্যাকুরেসি প্রশ্নাতীতভাবে খুবই সুপিরিয়র সফটওয়্যার হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে গুগলের Wear OS 4.0 এবং এখানে একটা টুইস্ট আছে চিপসেটের মতো এখানে দুইটা অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে Wear OS এর পাশাপাশি এতে রয়েছে RTOS এখন এখানে কিন্তু মূল টুইস্ট এই ওয়াচের একে হাইব্রিড ওয়াচ বলা হচ্ছে মূলত ওই কারণে দুইটা চিপসেট সেই সঙ্গে দুইটা অপারেটিং সিস্টেম এতে লাভটা কি লাভ হচ্ছে আমরা স্মার্ট ওয়াচে তো সবসময় হেভি প্রেশার দেই না যখন টুকটাক কিছু কাজ করার দরকার হবে তখন এই স্মার্ট ওয়াচের সেকেন্ডারি চিপসেটটা রয়েছে
ওই চিপসেটটা কাজ করবে এবং ওর যে সেকেন্ডারি ওএস রয়েছে সে কাজ করবে। এর ফলে ব্যাটারির উপরে প্রেশার অনেক কম পড়বে এবং পারফরমেন্স দিতে পারবে হাই কোয়ালিটি পারফরমেন্স। এর ফাংশনের শেষ নেই ভাই, ওইগুলো নিয়ে যদি কথা বলা শুরু করি তাহলে এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আমি চেষ্টা করব যে বিষয়গুলো আপনার আসলে জানা উচিত সেগুলো নিয়ে আলাপ। যেমন এর যে সেন্সরের অ্যাকুরেসি এটা সুপিরিয়র বলার পেছনে কারণ আছে ভাই। এর স্টেপ কাউন্টার খুবই ভালো কাজ করে এবং এর যে স্পোর্টস মোডগুলো রয়েছে খুবই নিখুঁত কাজ করে। ফর অ্যান এক্সাম্পল, আপনি স্লিপ ট্র্যাকিং করতে চান। নর্মালি আমরা কত সময় ধরে ঘুমিয়েছি, ডিপ স্লিপ, লাইট স্লিপ, অ্যাওয়েক টাইম, এগুলো তো সব স্মার্ট ওয়াচে দিতে পারে, বাট এডিশনাল আরও অনেক তথ্য দিতে পারে। এমনিতে তো খুবই নিখুঁত রিডিং আপনি পাবেন, পাশাপাশি কেউ যদি নাক ডাকে সে রাতে কতটুকু সময় ধরে নাক ডেকেছিল সেই তথ্যও কিন্তু এই স্মার্ট ওয়াচ দিতে পারবে। ফোনের সাথে কানেক্ট করার জন্য ও হেলথ নামক একটা অ্যাপ আপনাকে ডাউনলোড করতে হবে এবং এই অ্যাপটাও কিন্তু খুবই চমৎকার, খুবই সিম্পল বাট স্টিল ফাংশনাল। আর বাই দ্য ওয়ে এই ওয়াচে কিন্তু বাংলা সাপোর্টও রয়েছে, এটা নিয়ে টেনশনের কারণ নাই। তবে মূলত যে কারণে এই ওয়াচটা সারা পৃথিবীতে এত আলোচনার জন্ম দিয়েছে সেটা হলো এর ব্যাটারি লাইফ। ফ্ল্যাগশিপ স্মার্ট ওয়াচগুলোতে ব্যাটারি লাইফ অনেক কম হয়ে থাকে, মানে অ্যাপেল ওয়াচ যারা ব্যবহার করেন ৮০-৯০ হাজার টাকা দিয়ে কিনে একদিন বা সর্বোচ্চ ১.৫ দিন ব্যাকআপ পান। গ্যালাক্সি ওয়াচে ওরকম ২-৩ দিনের মতো ব্যাকআপ পাওয়া যায়। বাট ওয়ানপ্লাস দাবি করছে তাদের এই স্মার্ট ওয়াচে পাওয়ার সেভিং মোড যদি ব্যবহার করেন তাহলে পাওয়া যাবে ১২ দিন ব্যাকআপ, আর যদি স্মার্ট মোড ব্যবহার করেন তাহলে পাবেন ৪ দিন ব্যাকআপ, আর নর্মাল মোডে আপনি ২ দিন পর্যন্ত ব্যাকআপ পাবেন। তবে এর স্মার্ট মোডটা কিন্তু যথেষ্ট স্মার্ট, মানে ও আপনাকে অনেক বেশি ব্যাটারি ব্যাকআপ দিলেও ওর ফাংশন কিন্তু অলমোস্ট একই রকমই থাকবে। এটাকে চার্জ দেওয়ার জন্য বক্সের মধ্যেই আপনি একটা চার্জিং ডক পেয়ে যাবেন। 4 পিনের এই চার্জিং ডকটার ম্যাগনেটিক পাওয়ার যথেষ্ট স্টেবল, ছুটে যাওয়ার সম্ভাবনা কম। ফুল চার্জ দিতে মাত্র ১ ঘন্টার মতো সময় লাগবে এবং মাত্র ১০ মিনিট চার্জে আপনি সারাদিনে ব্যাকআপ পেয়ে যাবেন এই স্মার্ট ওয়াচ থেকে। অলরাইট, আমার কাছে শকিং লেগেছে যে ব্যাপারগুলো, এখন সেটা নিয়ে একটু আলাপ করা যাক। ধরেন এত দামি একটা স্মার্ট ওয়াচ, ওয়্যারলেস চার্জিংয়ের কোনো ব্যবস্থা নাই। এটা আসলে একটা মানে বড় অপরচুনিটি মিস করেছে ওয়ানপ্লাস। যদিও এর যে ডিজাইন, কার্ভ ডিজাইন, এই ডিজাইনের কারণে ওয়্যারলেস চার্জিং দিয়েও যে খুব বেশি লাভ হতো সেটাও না। আর একটা শকিং জিনিস আছে যেটা আসলে এই স্মার্ট ওয়াচটা আপনার জন্য ডিল ব্রেকার মনে হতে পারে, আর সেটা হচ্ছে এই স্মার্ট ওয়াচটা আপনার আইফোনে চলবে না। আই মিন হোয়াই? ৩০,০০০ টাকা দিয়ে যারা একটা ওয়াচ কিনবে তারা তো ভাই বড় লোক মানুষ, হ্যাঁ, তারা তো আইফোন ব্যবহার করবেই, তারা আইফোনে চালাইতে পারবে না। এটা মানে শুধুমাত্র অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এত টাকার একটা ওয়াচ, জিনিসটা আমার কাছে খুবই কনফিউজিং লাগবে এবং কোন কারণে অ্যাপেলে সাপোর্ট করে না সেটাও আসলে রহস্যজনক। অলরাইট, এই স্মার্ট ওয়াচে ব্লুটুথ কলিং রয়েছে, থাকারই কথা। ১,০০০ টাকা দামের ওয়াচেও কিন্তু আজকাল এটা থাকে। বাট প্রবলেমটা হচ্ছে এখানে যে লাউড স্পিকার গ্রিলটা আছে, এটার পজিশনের জন্য আপনার হাতের একটু নাড়াচাড়ার কারণে এই গ্রিলটা ঢেকে যেতে পারে, হুইচ ইজ ভেরি ইরিটেটিং। এবং এর যে ক্রাউনের মতো দেখতে জিনিসটা দিয়েছে, এটা যে কেন তারা ফাংশনাল ক্রাউন করলো না আই এম নট শিওর। তবে আমার মনে হয় এই নিচের দিকে এই বাটনটা না দিয়ে তারা যদি আরও একটা ক্রাউনই দিত, দেখতে অনেক সুন্দর লাগতো, সিমেট্রিক্যাল লাগতো। এটা না দেওয়াতে যেটা হয়েছে, এটা ডিজাইনটা অনেক উইয়ার্ড লাগতেছে আমার কাছে। আরেকটা জিনিস এখানে বলে রাখা দরকার, আর সেটা হচ্ছে যে এই স্মার্ট ওয়াচ তো একটা অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ, তাই না? এই ওয়াচ থেকে সরাসরি আপনার TWS কানেক্ট করতে পারবেন। কানেক্ট করে লাভ কি? আপনি এই ওয়াচে কোনো মিউজিক স্টোর করে রাখতে পারবেন না, যেটা আমার Huawei GT2-তে আমি অনেক এনজয় করি। এই ওয়াচটাতে সরাসরি TWS কানেক্ট করা যাবে এবং এই ওয়াচের মধ্যে অনেক গান আপনি স্টোর করে রাখতে পারবেন। ফোন ছাড়াও আপনি TWS-এ সরাসরি গান শুনতেও পারবেন, ফোন থেকে কন্ট্রোল করতে পারবেন। মানে এত দামি ওয়াচ হয়ে আসলে তাহলে লাভ কি হইলো আমি বুঝতেছি না। এনিওয়ে, এই ওয়াচটা আসলে তাহলে কাদের জন্য? যারা প্রচুর স্পোর্টস অ্যাক্টিভিটি করেন এবং যাদের নিখুঁত ডেটার দরকার হয় তাদের জন্য এই ওয়াচটা কিন্তু দারুণ একটা চয়েস হতে পারে। প্লাস অনেক ভালো ব্যাটারি ব্যাকআপ চান, খুব দ্রুত ওয়াচটা চার্জ হয়ে যাবে সেটা চান, তাদের জন্য আমার মনে হয় ফ্ল্যাগশিপ ওয়াচের মধ্যে ওয়ানপ্লাস বেশ ওপরের দিকেই থাকবে। এনিওয়ে প্রিয় দর্শক, আমরা চেষ্টা করেছি যে বিষয়গুলো আপনার অবশ্যই জানা উচিত শুধু সেটা নিয়ে আলাপ করতে, যাতে ভিডিও অনেক লম্বা না হয়ে যায়। কারণ কমন যে সমস্ত ব্যাপার আমরা সবসময় স্মার্ট ওয়াচ নিয়ে আলাপ করি ওইগুলো বারবার বললে তো আর লাভ নাই, আর এটা একটা ফ্ল্যাগশিপ স্মার্ট ওয়াচ, এখানে তো আরও লাভ নাই। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক কাজে আসবে। আর আপনার কাছে কেমন লাগলো OnePlus Watch 2 অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।